কিরে তুই এখনো রেডি হসনি? বললাম তো ছেলে খুব ভালো হবে। মা দেখতেছো না রেডি হচ্ছি, যাও রেডি হয়ে আসতেছো। সবাই ভেবেছিল আমি সাজগোজ করে পাত্রপক্ষের সামনে ঘুমটা দিয়ে বসে যাব। এই সাথে 8-10টা মেয়ের মতো না, সাথে নিজের পায়ে দাঁড়াবে, জীবনটা এক্সপ্লোর করবে, তারপর বিয়ে শাদী। এই বাসা ঢুকলে কি করে তুমি? এই মেয়েটাকে ভাড়াটিয়া? ভাড়াটিয়া মানে? হ্যাঁ ভাড়াটিয়া। হচ্ছে না বস, আগে পেঁয়াজ মরিচ তারপর লবণ দিয়ে তারপরে নুডলস দিয়ে রান্না করতে হয়। আমি আপনার কাছে ইনস্ট্রাকশন চেয়েছি। না, আমি কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে হেল্প করতেই পারি, কারণ আমরা প্রতিবেশী। আবার প্রয়োজন নেই, আপনি আপনার কাজ করুন। দোস্ত, এই যে সেই ছেলেটা, দেখ কি হ্যান্ডসাম, তুইও ক্রাশ খেয়ে যাবি। দেখ তোর ক্রাশ। তারা এই বেটিরে যদি আমি শিক্ষা না দিছি, না যেরকম ক্যারেক্টারলেস, আপনার চরিত্রের সমস্যা আছে এটা তো আমি আগে জানতাম না। শাট আপ, আমার ক্যারেক্টার নিয়ে কথা বলার তুমি কে? আরে আজব, আপনি এখানে কি করেন? হ্যাঁ, একটা মেয়ে মানুষের রুমে হুট করে ঢুকে পড়ছেন, তার অনুমতি না নিয়ে। ওয়েট ওয়েট, কার রুম এটা? না রুম, তার মানে আপনি আমাকে ঘুমের মধ্যে এখানে তুলে নিয়ে চলে আসছেন? আইজমি করছেন আমার সাথে? খেয়ে দিয়ে কোনো কাজ নেই না? আসসালামু আলাইকুম। কে তুমি? আমি আহারে, নিজের পোলার বলে চিন্তাছেন না? আপনার একমাত্র পোলা রাজ সাহেবের স্ত্রী। বাবা, তুমি হঠাৎ করে মানে কিছু না জানিয়ে, বেসিক্যালি আমি এই মেয়েটাকে চিনি না। ও আমার কিছু না, কেউ না। এই গাধার বাচ্চা, মিথ্যে কথাটাও ঠিক মতো বলতে পারিস না। তুই বিয়ে করেছিস, আমি তোর বাবা। তুই একবারও প্রয়োজন মনে করিসনি আমাকে বলার? বাবা, আমি ফিরে এসে তোমাকে সবটা বলছি। বৌমা, তোমাকে কিন্তু আমার খুব ভালো লেগেছে। শোনো বৌমা, এই তোমরা, এই জেনারেশন, এই আজকালকার ছেলে মেয়েরা নিজেরা পছন্দ করে বিয়ে করো না, এটা না আমার খুব ভালো লাগে। বাবা, তুই নাকি বৌমাকে রেখে অন্য ঘরে ঘুমাস? আমাদের কোনো বিয়েটাই হয় না। কে? কি ব্যাপার, আপনি এরকম ভয়ঙ্কর লুক নিয়ে তাকিয়ে আছেন কেন? তোমার মতো একটা রাস্তার মেয়েকে আমি সেদিন বাড়িতে আশ্রয় দিয়ে সব থেকে বড় ভুল করেছি। কালকে সকালের মধ্যে তোমার এই চেহারা নিয়ে এই বাড়ি থেকে চলে যাবো।